হারিয়ে যাওয়া শান্তি গি। রাতের নীরবতা, শহরের এক কোণে ছোট্ট একটা ঘরে বসে আছে তানভীর। চোখে ক্লান্তি, মনে অস্থিরতা। তার বয়স 2-8, একটা ভালো চাকরি আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু ভেতরের শান্তিটা কোথায় যেন হারিয়ে গেছে। তানভীর ছোটবেলায় নিয়মিত নামাজ পড়ত। মায়ের হাত ধরেই মসজিদে যাওয়া শিখেছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ব্যস্ততা, বন্ধুরা আর দুনিয়ার চাকচিক্য সব কিছু বদলে দিল। সময় নেই কি এই অজুহাতে 5 ওয়াক্ত নামাজ বাদ পড়ে গেল ধীরে ধীরে। একদিন গভীর রাতে তানভীর ঘুম ভেঙে উঠে দেখে বুক ধরফর করছে, মাথা ভার। হঠাৎ মনে হলো, আমি তো আজকাল কারো কাছে কিছু বলি না, এমনকি আল্লাহর কাছেও না গি। পরদিন সে মাকে ফোন দিল, আম্মু জানো, আজ অনেক দিন পর ফজরের আজান শুনলাম। জানি না কেন খুব আফসোস লাগছে গি। মা কেঁদে ফেললেন, তোর ফেরা শুরু হয়েছে বাবা। নামাজ তো শুধু ফরজ না, এটা আত্মার খোরাক। বহুদিন ধরে তুই ক্ষুধার্ত ছিলি ভেতর থেকে কি। তানভীর সিদ্ধান্ত নিল, জীবনে একটা বদল আনবে। পরদিন অফিসে যাওয়ার আগে অজু করল, শান্ত মনে নামাজে দাঁড়াল। প্রথম রাকাতেই চোখ বেয়ে পানি পড়তে লাগল, হে আল্লাহ, আমি ফিরতে চাই গি। কয়েকদিনের মধ্যে সে বুঝতে পারল, তার অস্থিরতা কমে গেছে। টেনশন কম, রাতের ঘুম আর দিনের কাজে বরকত আসছে। গল্পের শেষটা তানভীর নিজেই লেখে, আমি আজও সেই আগের মানুষ। তবে এখন 5 বার একজনের কাছে মাথা নিচু করি, আর সেখানেই আমি খুঁজে পেয়েছি হারিয়ে যাওয়া শান্তি গু। নামাজ না পড়লে ক্ষতি হয় নিজের আত্মার, সময়ের বরকত কমে যায়, জীবনের দিশা হারিয়ে যায়। কিন্তু ফেরা কখনো দেরি হয় না। আল্লাহ ডাকলেই শুনে নেন। নামাজ তোমার জীবনের মানচিত্র, ভুলে গেলে পথ হারাবে গি। আসুন আজ থেকেই শুরু করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।